नमस्कार दर्शक बंधु आमी पंडित पंकज मिश्रा आपनादेर हार्दिक अभिनंदन स्वागत जानाई। एखन सामने खूब बड़ो एकटा ग्रहेर परिवर्तन आसछे। एई मासे शनि 2.5 बछर एक राशिते थाके, तो शनि 2.5 बछर पर एखन बर्तमान समय वृश्चिके आछे। वृश्चिक थेके शनि देव 26 जनवरी 2017 धनुते प्रवेश करबेन रात्रि 9टा 34। एबार शनि जखन धनु राशिते प्रवेश करबे तो तुला राशिर उपरे जे 7.5 चलछिलो से छेड़े देबे। तुला राशि 7.5 मुक्त हो जाबे। वृश्चिक राशि, धनु राशि और मकर राशि उपरे 7.5 प्रारंभ हबे 26 जनवरी 2017 থেকে। तुला, धनु, मकर এই তিনটে রাশি উপরে 7.5 প্রভাব পড়বে। এবার শনি ঢাইয়া, তো শনি ঢাইয়া মেষ আর সিংহ রাশি উপরে চলছিল গত 2.5 বছর ধরে। সেটা 26 জানুয়ারি 2017 থেকে মেষ আর সিংহ এটা ঢাইয়া মুক্ত হয়ে যাবে, ছেড়ে দেবে। কিন্তু বৃষ আর কন্যা রাশিতে শনি ঢাইয়া শুরু হবে 2.5 বছর। শনি 7.5 শনি ঢাইয়া আমরা নাম শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পাবার সেরকম কিছু নেই। অনেক সময় আমি দেখেছি কি শনি 7.5তে উন্নতিও হয়। শনি গ্রহ হচ্ছে নবগ্রহ মণ্ডলে শনিকে আমরা বলি বিচারক, জজ, ন্যায়াধীশ। আপনার যদি ভালো কর্ম থাকে, ভালো আচরণ থাকে, তাহলে শনি কষ্ট দেয় কিন্তু সফলতাও দেয়। কিন্তু শনি যদি আপনার আচরণ ভুল হবে, আপনি যদি ভুল ভাল উল্টো পুল্টো যদি করবেন, তাহলে শনি বড় সাজাও দেয়। কার উপরে শনির 7.5 শনি ঢাইয়া কি প্রভাব পড়বে এটা তো ব্যক্তি জন্ম কুণ্ডলী দেখেই সঠিকভাবে বলা যায় কি কার কি প্রভাব পড়বে। যাদের ধরুন শনি 7.5 টেনশন দেয়, প্রচুর জীবন কি আছে মানুষের জীবনে, আসল জীবনটা কি, দুঃখ কষ্ট আত্মবোধ করায় শনি, এসব শনি দেবে। কিন্তু কষ্ট স্ট্রাগল করতে হবে। কিন্তু এটা ডিপেন্ড করছে কি শনির প্রভাবটা ভালো হবে কি খারাপ হবে, সেটা আপনার জন্ম কুণ্ডলী দেখে সঠিকভাবে বলা যাবে কি শনির কি প্রভাব পড়বে। শনি ঢাইয়া কি প্রভাব পড়বে সেটাও জন্ম কুণ্ডলী দেখে জানা যায়। এবার ধরুন শনি 7.5 বা ঢাইয়া চলছে, আর যদি আপনার দশা অন্তর্দশা সময় যদি ভালো চলছে, তাহলে শনি 7.5 ঢাইয়ার উপরে অতটা আপনার উপরে প্রভাব পড়বে না। কিন্তু যাদের শনি 7.5 বা ঢাইয়া চলছে, সঙ্গে সঙ্গে দশাও যদি শনি, রাহু, কেতু, অশুভ গ্রহের দশা যদি চলছে, তাহলে সমস্যাটা আর বেশি বেড়ে যায়। এটা আগে জন্ম কুণ্ডলী দেখে সঠিক বিচার করে সঠিক প্রতিকার আছে, সেটা সঠিক প্রতিকার যদি করা যায়, তাহলে অনেকটা শনির ঢাইয়া বা শনির 7.5 বা গ্রহের দোষ থেকে মানুষ অনেকটা কন্ট্রোল করে নিজের মুক্ত হয়ে যায়। এবার বলবো দর্শক বন্ধু কি সামনে বড় বড় পরীক্ষা, সাক্ষাৎকার বড় বড় আছে। অনেক স্টুডেন্ট চেষ্টা করে, সবাই চেষ্টা করে কি আমি ভালো নম্বর পাবো, ভালো মার্কস অবটেন করব। সব বাবা মা সারাদিন ছাত্র ছাত্রীদের জন্য অনেক কষ্ট করেন, ছাত্র ছাত্ররাও করে। কিন্তু গ্রহ কাউকে ছাড়ে না।
গ্রহ যদি অনুকূল আছে, সময় যদি অনুকূল আছে, তাহলে অল্প পরিশ্রমে ভালো মার্কস অবটেন করা যায়। কিন্তু যদি সময় বিপরীত আছে, সময় যদি খারাপ আছে, কি করবে? লাখ চেষ্টা করলেও সেরকম হয় না, কনসেন্ট্রেশনটা আসে না। তো এটাও একটু দেখে নিতে হবে কি জন্মকুণ্ডলিতে সঠিক বিচার করে কি সমস্যা আছে, কি এখন সময় চলছে, সামনে কি রকম সময় আসছে, গ্রহের যদি কোনো বাধা আছে সেটা সঠিক প্রতিকার আগে থেকে করে নিলে অনেকটা বাধা শান্ত হয়ে যায়। অনেক সময় দিন রাত আমরা দেখি, এখন বিশেষ করে যেটা কি ম্যারিড লাইফের সমস্যা, ডিভোর্সের অনেক এখন সমস্যা বেড়ে গিয়েছে, আগেও হতো কিন্তু এখন বেশি। তার কারণ কি আছে? কি দেখুন, লাভ ম্যারেজ বেশি হয়, প্রেম অন্ধ হয়, বিয়ে চোখ খুলে দেয়। যখন প্রেম হলো তখন তো সঠিক জন্মকুণ্ডলী বা জটক বিচার ওসব করলো না, প্রেম অন্ধ হয় বিয়ে করে নিল। কিন্তু বিয়ে যখন চোখ খুলে দেয় তখন সমস্যা আসে। তো তখন জ্যোতিষের কাছে গেলে কি হবে? জ্যোতিষ কি ভগবান? একটা লিমিট আছে সব কাজের। আগে থেকে যদি সচেতন হয়ে ভালো করে আপনি যদি দেখে নিয়ে জটক বিচার করে যদি এগোবেন, তাহলে সেরকম সমস্যা আসবে না। অনেক কেস আমাদের কাছে আমরা রোজই দেখি, প্রায় আসে, বাবা মা ডিভোর্সের কেস চলছে, সমস্যা পারিবারিক জীবনে সাংসারিক জীবনে আসছে, জটক বিচারও করেছে। জিজ্ঞেস করি কেন? তো জটক বিচারও করেছি পণ্ডিতজি, ভালো গুণ, ভালো 28 গুণ 26 গুণ ভালো ম্যাচিং হয়েছে, তাহলে কেন এরকম হচ্ছে? সাধারণ লোক বন্ধু দেখি শুধু ম্যাচিংটা দেখে নিল, জটক বিচার পয়েন্ট দেখে নিল কি হ্যাঁ 24 গুণ 26 গুণ 28 গুণ খুব ভালো ম্যাচিং, কিন্তু এটা ভুল ধারণা। মাইনাস মাইনাস প্লাস হয়, দুটো যদি খারাপ ছক হবে তো তাহলে পয়েন্ট বেশি আসবে। প্রথম হচ্ছে ওভারঅল জন্মকুণ্ডলীর দুজনের সঠিক দেখতে হবে, সঠিক জন্মকুণ্ডলীর বিবেচনা, সপ্তম ভাবের কি পজিশন আছে। বিয়ের যদি সূক্ষ্ম বিচার করব তো নবাংশ কুণ্ডলী মাস্ট। ধরুন সপ্তমে যদি কারো বৃহস্পতি তুঙ্গি থাকে, ভালো বর, শিক্ষিত বর, খুব ভালো, কিন্তু নবাংশ কুণ্ডলিতে যদি সপ্তম ভাবে রাহু থাকে তো বর তো হবে ভালো, বিয়ে তো হবে ভালো, কিন্তু রাহু কেটে দেবে। রাহু হচ্ছে অলগাববাদী গ্রহ। তো আগে ওভারঅল জন্মকুণ্ডলীর সঠিক বিচার, তারপরে লাস্টে দেখতে হয় কত গুণ মিলছে, কি কত পয়েন্ট আসছে। আর জটক বিচারে সাধারণত আলোক দেখে দেবগণ রাক্ষসগণ, আরে বাবা এ তো দেবগণ আছে, রাক্ষসগণ কি করে হবে? ওটা মোট কথা, মাঙ্গলিক হওয়া হয়ে গেছে। মাঙ্গলিক, যার নাম মঙ্গল সে কি অমঙ্গল করবে? সঠিকভাবে দেখতে হয়। 5 রকম মাঙ্গলিক হয়। কি মাঙ্গলিক আছে, তার কি ইফেক্ট আছে, শুধু মাঙ্গলিক শুনে নিলেই ভয়, এরকম ভুল ধারণা এটা। আর সব থেকে সর্বাধিক মহত্বপূর্ণ জটক বিচারে আমরা সব থেকে যে আগে कि जटक विचारे अष्टगुण अष्टकूट गुण मैचिंगे जेटा होच्छे तो सब थेके मेन जेटा होच्छे नारी नारी आलादा थाकते हबे अनेक दोष आछे थाक चलबे किन्तु एक नारी जदि हये जाय छेले मेये सेई दाम्पत्य जीवने नारी दोष होच्छे ज्योतिष शास्त्रे दाम्पत्य जीवनेर जहर सेम नारी जदि हये जाय छेले मेये स्वामी स्त्री सेइटा खूब बड़ो खराब तो दुजोनेर नारी आलादा होते हबे सठिक विवेचना करे भालो करे देखे निये तारपरे एटा सठिक भावे विचार करा जाय। चट मंगनी पट बिये
এটা করলে তাহলে সমস্যাও অনেক আছে। তো বন্ধু বলবো একটু সচেতন হন। পরে যে সমস্যা আছে সেটা আগে থেকে যদি সচেতন হয়ে গেলেন, একটু নিজের ব্যাপারে, নিজের জন্মকুণ্ডলী ব্যাপারে একটু জেনে নিলেন, সময় বলবান হয়। সময় থেকে আজ পর্যন্ত কেউ লড়তে পারেনি। ভিলন লুটি গোপিয়া ওহি অর্জুন ওহি বান। অর্জুনের মতন মহাপরাক্রমী, কিন্তু একটা সময় এলো তো ভিলনি জঙ্গলি লুটে নিল, কিন্তু অর্জুন ব্যবস কিছুই করতে পারলো না। আর গ্রহ কাউকে ছাড়ে না, সে পণ্ডিত হোক, ভগবান হোক, সাধারণ মানুষ হোক, সবার উপরে গ্রহের প্রভাব পড়ে। এটা সাইন্টিফিক, বিজ্ঞানও মানছে। আমরা যে কোনো কাজ করি বিজ্ঞানের ভিত্তির উপরে, সাইন্টিফিক কাজ করি। বেসিক একটা সবাইকে বলবো, আমি জ্যোতিষ হচ্ছে সেবামূলক কাজ। শুধু আমি নিজের লাভ, নিজের ফায়দা দেখবো, সেটা বেশি দিন চলবে না। আজ দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন আমি আছি, টিভিতে কম দেখবেন, কারণ আমার কাজ থেকে কাজ আসে। টিভিতে প্রোগ্রাম করি, কাজ ফুল হয়ে গেল, টিভিতে আমি প্রোগ্রাম বন্ধ করে দিই। সময় পাই না আমি কি টিভিতে আসবো, রেকর্ডিং করবো। এখনও যে এসছি চেম্বর ছেড়ে, লোক 4 জন 5 জন ঘুরে যাবে, 10 জায়গা আমি বসতে পারি না। আপনাদের অসুবিধা হয় জানি, আমি 2 জায়গা শুধু বসি, টালিগঞ্জ আর দমদম, কারণ কাজ করতে আমার সময় লাগে। সবাইকে বলবো কি সাধারণ যেটা আছে, জনসাধারণ 10 মহাবিদ্যা যুক্ত মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা সবাই জানেন। এটা সেবা হিসাবে আমি করি, গরিব মানুষ সবাই এটা ধারণ করতে পারে। আর 10 মহাবিদ্যা যুক্ত মহামৃত্যুঞ্জয় কবচ এটা সম্পূর্ণ সুরক্ষা কবচ, নবগ্রহের প্রতিকার হয়। মেন তো হচ্ছে শরীর স্বাস্থ্য, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। যদি শরীর ভালো আছে তাহলে সব, আর যদি শরীর নেই তাহলে আপনি কোটিপতি আছেন বা কিছু আছেন, কিছুই ভালো লাগবে না। তো শাস্ত্রে মহামৃত্যুঞ্জয় কবচ যেটা, এটা শরীর স্বাস্থ্যর জন্য, বিমারির জন্য, শারীরিক কষ্টের জন্য। শরীর স্বাস্থ্য সবার খারাপ হয়, এটা তো ন্যাচুরাল। কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ যদি আপনি পড়ে আছেন তো শারীরিক সমস্যা যেটা আছে অনেকটা কন্ট্রোল হবে, ডক্টর কাছে গেলে রোগটা বেরিয়ে যাবে, কম হবে, কষ্ট কম হবে। আর 10 দিক থেকে 10 রকম যে জীবনের সমস্যা, সেটা 10 মহাবিদ্যা, কালী, তারা, ছিন্নমস্তিকা, ধূমাবতী, বাগলা, কমলা, মাতঙ্গী, ভুবনেশ্বরী, 10 রকম যে জীবনে 10 রকম সমস্যা, সে একটাই কবচে করি। 10 মহাবিদ্যা যুক্ত মহামৃত্যুঞ্জয় কবচ, এটা সম্পূর্ণ সুরক্ষা কবচ, এর উপরে কোনো কবচ নেই। এটা করতে 10 দিন সময় লাগে। সেটা আমি সবাইকে বলি কি এটা জেনারেল, সবাই পড়ুন। যাদের জন্মকুণ্ডলী নেই তারাও পড়তে পারেন। সব সমস্যা 9টা গ্রহের অনুকূল হবে। ধরুন আপনার কাল সর্প দোষ জন্মকুণ্ডলীতে আছে, রাহু জন্য ছিন্নমস্তিকা, কেতু জন্য ধূমাবতী। ধরুন শনি যদি নিচস্থ বা 20 যোগ, শনি জন্য দক্ষিণা কালী। বৃহস্পতি যদি খারাপ, মা তারা। মঙ্গলের জন্য বাগলা। এরকম 9টা গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, 10 মহাবিদ্যা যুক্ত মহামৃত্যুঞ্জয়, এটা সবাই। তারপরে যদি কোনো পাথর টাথর পড়ার ইচ্ছা হয় সেটা পড়বেন। পাথর আমিও রাখি, আর পাথরে হোলসেলার জ্যোতিষরা আমার কাছ থেকে স্টোন নিয়ে যান, হাই কোয়ালিটির, খুব মেনটেন করি কোয়ালিটি আমি। তারপরে যদি কোনো স্টোন পড়বেন তো সেইটা কাজ হবে। অনেক লোকের কমপ্লেন যে আমি অনেক জ্যোতিষের কাছে গেছি, কাজ হচ্ছে না। সঠিক প্রতিকার, সঠিক বিচার আগে, তারপরে সঠিক প্রতিকার, সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না। অন্দাজ হয়, অন্দাজে আপনার আমি রোগ কিছু আর আছে, আমি কোনো অন্য ওষুধ দিয়ে দিলাম, তাহলে আপনার কি করে আপনার কাজ হবে? তখন লোকের একটা বিশ্বাস জ্যোতিষের প্রতি ভেঙে যায়। তো সেটা বলবো সচেতন হয়ে কাজ করুন। আমার সঙ্গে যদি দেখা করতে চান তো টালিগঞ্জ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে চারু মার্কেট, প্রত্যেক দিন সকাল 10টা থেকে 2টো পাবেন। আর দমদম মা শারদা জ্যোতিষ কার্যালয়, দমদম মেট্রো স্টেশনের ঠিক পাশেই
ওইখানে বৃহস্পতিবার আমি বসি বিকাল 3টা থেকে 6টা। যেখানেই আসবেন ফোন করে আসবেন। নমস্কার দর্শক বন্ধু।